প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপ্ল্যান একাডেমিতে। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার 3-এর যত সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো। আমরা এর আগের ভিডিওতে কিন্তু অধ্যায় নাম্বার 2-এর যত সম্ভাব্য প্রশ্ন হচ্ছে সেগুলো দেখেছিলাম। তোমরা যারা দেখো নাই তারা কিন্তু অবশ্যই দেখে নিবে, যেন তোমাদের অধ্যায় 2-এর সম্ভাব্য প্রশ্নগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। চলো শুরু করি আমাদের আজকে অধ্যায় নাম্বার 3, গতির খেলা। আমরা জানি আমাদের যে প্রশ্নের প্যাটার্ন সেটাতে এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে আমাদের এক কথার প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনার প্রশ্ন উত্তরের যত প্রশ্ন সেগুলো থাকে। তো সেই আমাদের প্রশ্নটা এখানে কিন্তু আমাদের ঠিক সেইভাবে সবকিছু সাজানো আছে যে আমাদের এমসিকিউর মধ্যে যত সম্ভব প্রশ্ন হতে পারে, এক কথায় যত প্রশ্ন সম্ভব প্রশ্ন হতে পারে, তবে এভাবে সবগুলো সাজানো আছে। এমসিকিউ সম্পর্কে তো সবারই একটা ক্লিয়ার আইডিয়া এতদিনে হয়ে গেছে। তারপর আমি একটু বলে রাখি যে তোমাদের এমসিকিউ কিন্তু একটা প্রশ্ন থাকবে আর 4টা অপশন থাকবে, আর অবশ্যই তোমাদের শুধু একটা অপশনই দাগাতে হবে। তোমরা 2টা অপশন দাগাও তাহলে কিন্তু তোমাদের এটা ভুল হিসেবে কাউন্ট করা হবে। সেটা ঠিক হোক বা ভুল হোক, সেটা কিন্তু ভুল হিসেবে কাউন্ট করা হবে। আর তোমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু নর্মালি এই দেখো, এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে সবগুলোই কিন্তু ডিরেক্ট বই থেকে তুলে দেওয়া, কিন্তু তোমাদের এখানে কিন্তু আরও ডিফারেন্ট প্যাটার্ন হতে পারে। যেমন দেখো এখানে যে 1, 2, 3 এভাবে দেওয়া, অথবা একটা উদ্দীপক দেওয়া থাকবে। এই যে দেখো এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের ভিত্তিতে প্রশ্ন দেওয়া থাকতে পারে। তো চলো শুরু করি। আমরা কয়েকটা চ্যাপ্টার ওয়াইজ যে আমাদের সম্ভাব্য প্রশ্ন সেগুলো আমরা একটু একটু করে দেখি, কয়েকটা পড়ি, বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। আমি ভিডিওটা খুব স্লোলি আগাবো যেন তোমাদের এই জিনিসগুলো বুঝতে খুব একটা ভিডিও থামিয়ে তোমরা যেন স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা খাতায় টুকে নিতে পারো। সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলে? আমরা জানি যখন সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তন হয় তাকে গতি বলে, তাই না? সরণ, ত্বরণ, দূরত্ব এবং সময়ের মধ্যে নিচের কোনটিকে ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে কি আমাদের বলা হয় যায় গতি। কারণ এই সরণ, ত্বরণ, দূরত্ব দিয়ে আমাদের গতি ব্যাখ্যা করা যায়। জ্বালানি তো একটা পদার্থ, সেটা তো হবেই না। বলের ক্ষেত্রে তো এটাও হবে না, চাপের ক্ষেত্রে হবে না। মহাকাশযানের খরচকৃত জ্বালানির পরিমাণ কেমন হয়? আমরা জানি খুব কম হয়, তাই না? আমাদের কাছে মনে হতে পারে যে আমাদের জ্বালানি খুব বেশি হয়, বাট অ্যাকচুয়ালি আমাদের জ্বালানির খরচটা পরিমাণে কম হয়। বস্তুতে গতিশীল করতে কি প্রয়োজন হয়? আমাদের বস্তু গতিশীল করতে অবশ্যই বল প্রয়োজন। আমরা কোনো মধ্যে যদি বল প্রয়োগ না করি তাহলে কিন্তু বস্তুটা গতিশীল হবে না। সরলরেখায় চলন্ত বস্তুর গতি কেমন? আমরা জানি যখন সরলরেখা চলে তাকে বলা হয় সরল গতি। নিরপেক্ষ বস্তু গতির কিরূপ? নিক্ষিপ্ত বস্তু প্রথমে কি হয়, একটা সময় যে থেমে যায়, জন্য এটা কি বলা হয়, গতিটাকে বলা হয় বক্র গতি। কারণ যে কিছুক্ষণের জন্য উপরে উঠে তারপর আস্তে নিচে নেমে যায়, সেটা কিন্তু গতিটা কিন্তু বক্র গতির মতো হয়, সরল হয় না। কারণ সরল বলতে একদম স্ট্রেট লাইন বোঝাবে, ঘূর্ণন বলতে যে বিন্দু থেকে শুরু করছে ঘুরে সেই বিন্দুতে ফিরে আসবে, কিন্তু সেটা কিন্তু হয় না। নিক্ষিপ্ত বেলায় কি হয়, এক স্থান থেকে মারে, বাট এক স্থান থেকে মারা হয় আরেক স্থানে যেয়ে থেমে যায়। আর পর্যাবৃত্ত তো হবেই না, পর্যায় বলতে তাও ওই ঘূর্ণায়নের মধ্যে কিছুটা বোঝায়, তো সেটা তো হবে না, তার মানে হবে এখানে বক্র। গতি কত প্রকার? আমরা জানি গতি আছে টোটাল 4 প্রকার। এরকম করে এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, তোমরা সবগুলো পড়ে নিবে। দেখো এমসিকিউর মধ্যে কিন্তু ম্যাথও আসতে পারে। অবশ্যই তোমাদের ম্যাথের যে সূত্রগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে এবং এককগুলো মাথায় রাখবে, যেন তোমাদের ম্যাথ বা এমসিকিউর মধ্যে ম্যাথ আসুক বা তোমাদের এক কথায় ম্যাথ আসুক, সবগুলো তোমরা লিখতে পারো। তারপর দেখো এরকম কিছু প্রশ্ন যদি থাকে, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে নিয়মিতভাবে দিক পরিবর্তন হয়, নির্দিষ্ট দোলনকাল থাকে। তারপর দোলনকালের সুতার দৈর্ঘ্য পরিবর্তন হলে দোলনকাল পরিবর্তন হবে। আমরা জানি পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে 3টা অপশনই সঠিক, তার মানে এখানে অ্যান্সার কি হবে, 1, 2, 3। দেখো অপশন নাম্বার 4-এ 1, 2, 3 আছে, তার মানে অ্যান্সার হবে খ। তারপর দেখো এখানে উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকটা যদি পড়ি, রাস্তার বাড়ি থেকে খেলার মাঠে যাওয়ার সময় সুতা বেঁধে একটি প্লাস্টিক বলকে মাথার ওপর ঘোরাতে থাকে। কিছুক্ষণ পর অধিক জোরে ঘোরাতে যে সুতাটি কেটে যায় এবং বলটি মাটিতে গিয়ে পড়ে। সুতা কেটে যাওয়ার পূর্বে বলটির গতি কিরকম হয়? আমরা জানি সেটা হচ্ছে তার ঘূর্ণন গতি হয়, কারণ একই বিন্দুতে যখন পাথরটা ঘুরতে থাকে তখন কিন্তু জিনিসটা ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসে, একই বিন্দুতে, বৃত্তাকার একটা পথ অতিক্রম করে, যেটাকে ঘূর্ণন গতি বলা হয়। আচ্ছা, এরকম করে তোমরা এই দেখো টোটাল অধ্যায় নাম্বার 3-এর 44টা এমসিকিউ দেওয়া আছে, সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবে। এই এমসিকিউগুলোর প্রশ্ন কিন্তু এক কথার মধ্যে দিয়ে দিতে পারো, অথবা এক কথার প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে দিয়ে দিতে পারে। তারপরে দেখবো আমরা অধ্যায় নাম্বার 9 এর 97 থেকে 100 নাম্বার পৃষ্ঠার মধ্যে যত এমসিকিউ আছে সেগুলো।
অধ্যায় নাম্বার 9কে কিন্তু 2টা ভাগে ভাগ করা ছিল। তো আমাদের এই অধ্যায়ে 2 এর মধ্যে যতটুকু পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠার মধ্যে সম্ভব প্রশ্নগুলো আমরা এখানে দেখব। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির একক জুল, শক্তি এবং কাজের একক জুল বলা হয়। আর ক্ষমতার একক ওয়াট, কারণ ওই যে P=W/T, এটা দিয়েছে ওয়াট হয়। তারপর কোনটির আমরা জানি শক্তির ধ্বংস মানে সৃষ্টি হয়, পৃথিবীতে শক্তির পরিমাণ নির্দিষ্ট। সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে যতটুকু শক্তির পরিমাণ দিয়ে দিয়েছে ঠিক সেই পরিমাণ সৃষ্টি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তারপর দেখো এই যে কিছু ম্যাথ আসবে, এই ম্যাথগুলো আমরা সূত্র দিয়ে বসিয়ে, যেমন গতিশক্তির সূত্র 12 mv², মধ্যে বসালে দেখবা মান চলে আসবে। এরকম করে প্রত্যেকটা ম্যাথ তোমরা সুন্দর করে বা যেগুলো আছে সেগুলো সুন্দর করে দেখে ফেলবে। টোটাল এখানে 55টা MCQ দেওয়া আছে।